হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। বিদ্রোহী 2.0 হিয়ার। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু কিছু জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। রোয়া তাসনিম নামের যে একটি মেয়ে ছিল, ওই মেয়েটার সাথে কিছু জিনিস ঘটলো কিছুদিন আগেই, যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হইল। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এই জিনিসটা নিয়ে আমি অনেক একটু রিসার্চ করলাম, এবং আমি যেসব দেখছি এইসব আপনারাও দেখতে পারবেন যদি একটু ঘাটাঘাটি করেন। ঠিকই, ইটস অল পাবলিক ইনফরমেশন। অ্যান্ড বেসিকলি কাহিনীটা হচ্ছে কি, ওর হাজব্যান্ড ওকে অ্যাসল্ট করেছে, ওকে খুন করার চেষ্টা করেছে। সো লেটস ডাইভ ডিপ ইনটু ইট। অ্যান্ড শুরুতেই বলে দিতে চাচ্ছি, আই হ্যাভ নো পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস অর কানেকশনস উইথ এনি বিজনেসেস। আমাকে কেউ স্পন্সর করতেছে না। আই এম জাস্ট এ স্টুডেন্ট, আ সিঙ্গল বডিড কমেন্টেটর অন ইউটিউব। আমি যেসব নিয়ে কথা বলছি এইসব সব মানুষ নিয়েই কথা বলছে। আমি জাস্ট আমার মতামতটা দিয়ে দিতে চাই। শুরুতেই বলে দিই যে এই টপিকটাতে আমি শুরুতেই এই কথাটা বলতে চাই যে যত যা কিছুই হোক, মেয়েদের গায়ে হাত তোলাটা ঠিক না। মেয়েদের গায়ে হাত তোলার কোনো লাইক, ইউ হ্যাভ নো রাইট, ইউ শুডন্ট ডু দ্যাট। আপনি তার হাজব্যান্ড হন, আপনি তার বাবা হন, আপনি তার মা হন, শাসন করবেন। থাপ্পড়, এইসব থাপ্পড় টাপ্পড় বা একটু পিঠে থাপ্পড় মারা বা ঘুষি মারা, এইসব ঠিক আছে। কিন্তু আপনি যদি একদম ফিজিক্যালি মেয়েটাকে ডিস্ট্রয় করে দেন, লাইক আইদার লাইক মানুষজন বাইরে যেসব হয় যে রেপ ওর খুন করে ফেলে, দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। তাও এই হাত তোলার কথাটা আমি বলছি কাজ বাপ মারা বা হাজব্যান্ডরাও একটু কয়েকবার এক দুইবার হচ্ছে গিয়ে থাপ্পড় মারার ভান করে হাতটা তুলে। কিন্তু তাছাড়াও আমি ভিডিওটা শুরু করি, আমি দুইটা দিকই দেখবো। আমাকে যদি কেউ লসুট দেয়, আমি লসুট ফাইট করতে পারবো না, বাট আমি এখানে কাউরেই ডেফামেশন দিব না। আই এম জাস্ট গোয়িং টু টক অ্যাবাউট হোয়াট আই নো। অ্যান্ড আমি দুইটা সাইডই দেখেছি। শুরুতেই লেডিস ফার্স্ট, সো মেয়েটার সাইড থেকে বলে দিই। মেয়েটি হচ্ছে গিয়ে বলছে যে তার হাজব্যান্ড, রনি নাম তার, সে হচ্ছে গিয়ে আই গেস খুবই চেনা ব্যবসায়ীর দিক দিয়ে, ব্যবসার ওয়ার্ল্ড দিক দিয়ে, বিজনেস ওয়ার্ল্ড দিক দিয়ে। অ্যাপারেন্টলি হি ডিডন্ট ইউজ টু লেট হার গো আউট বেশি। তাকে বাইরে যেতে দেওয়া হইতো না, তাকে হচ্ছে গিয়ে ঘরে বন্দি করে রাখা হতো, তাকে বারান্দায়ও যেতে দেওয়া হতো না। অ্যান্ড অ্যাপারেন্টলি তার লাইক কোনো ফ্রিডম দেওয়া হতো না, এবং সে নাকি এটাও বলছে যে তার হাজব্যান্ডকে তাকে বাচ্চার মতো রাখতে হইতো। অ্যান্ড তাকে যে মারা হয়েছে, তার যারা তাকে মারতে আসছিল তারা নাকি তার ওই হাজব্যান্ডটারই হচ্ছে গিয়ে লোকজন। তারা হচ্ছে গিয়ে লাইক তার হাজব্যান্ডের কর্মচারী। তারা এসে নাকি হাতে চেন পেঁচায় তাকে আগে মাথায় ঘুষি মারে, তারপর ব্লেড নিয়ে তার মুখের সাইড দিয়ে তার মুখটা কেটে ফেলে। আর এই জিনিসটা খুবই ভয়াবহ। কিন্তু আমরা কেউ ছিলাম না এখানে, আমরা জানতে পারি না। আই অলওয়েজ বিলিভ যে ইউ হ্যাভ টু সি বোথ সাইডস অফ দ্য স্টোরি, কারণ কে মিথ্যা কথা বলে এটা জানা যায় না। আপনি যত কিছুই বলেন, কে মিথ্যা কথা বলে এটা জানা যায় না। এই মেয়েটি আগেও আই গেস দুইটা বিয়ে করছিল, অ্যান্ড রনি ইজ হার থার্ড হাজব্যান্ড আই গেস। আর যে হাজব্যান্ডটা, তারও আরও ওয়াইফস আছে, তারও আগের ওয়াইফসদের সাথে সে আবার এখনও ডিভোর্স নেয়নি। তার ওয়াইফসগুলি তারই এখনও ওয়াইফস। আর এই মেয়েটি রয়া তাসনিম এটাও বলছে যে সে তার হাজব্যান্ডকে অনেকবার বলছে যে তার আগের ওয়াইফসদেরকে ডিভোর্স দিয়ে দিতে, তার আগের ওয়াইফসদেরকে সরাই দিতে। এখন কথাটা হচ্ছে গিয়ে এইখানে রনি কি বলছে। রনি বলেছে যে সে নাকি আগে থেকে তার যে মহিলাটা রয়া তাসনিম, ও নাকি তাদের যে সন্তান আছে একজন, সে সন্তানকে তার বাবার সাথে দেখা করতে দিত না। এখন আপনারা যদি দেখেন, বাবার সাথে দেখা করতে দিত না, এই জিনিসটা খারাপ, হ্যাঁ। এবং তার নাকি অলসো সন্দেহ ছিল যে সে তার ওয়াইফ চিট করতেছিল তার সাথে, তার ওয়াইফের ফার্স্ট হাজব্যান্ডের সাথে। কিন্তু এইখানে আবার মেয়েটি বলেছে যে তার ওয়াইফ বলেছে যে
সেই হাজব্যান্ডটার সাথে তার একটা মেয়ে আছে এবং ওই মেয়েটার ভালো মন্দ দেখার জন্য এবং ওই মেয়েটার মানে টেক কেয়ারিংয়ের জন্য তার সেই হাজব্যান্ডের সাথে কন্ট্যাক্ট রাখতে হয়। অ্যান্ড এই জিনিসটা হচ্ছে গিয়ে বোঝা যায়, হ্যাঁ, শি হ্যাজ আ লাইফ, সবারই লাইফ আছে। আর যেখানে হাজব্যান্ডটা রনি, সে নাকি ভাবছে যে তার ওয়াইফ বেসিকলি তার উপরে চিট করছে। অ্যান্ড এটা বলে সে বলছে যে সে নাকি তার ওয়াইফকে কনফ্রন্ট করতে গিয়েছিল, তখন নাকি তার ওয়াইফকে সে একটু গালে লাইক থাপ্পড় মারতে যায়, তখন নাকি তার ওয়াইফ একটু মানে কেঁপে উঠে শক্টে অ্যান্ড লাফাইতে গিয়ে নাকি হঠাৎ করে পড়ে যায়, একটা টুল নাকি একটা টেবিলের উপরে কী জানি বসলো। অ্যান্ড কথাটা হচ্ছে গিয়ে আমি ছবিগুলি তো দিয়েই দিচ্ছি, আপনারা দেখলে এখন এটা আপনাদের জাজ করার ব্যাপার যে এটা কি টেবিলে পড়ে হয়েছে নাকি এটা কিভাবে হয়েছে। যত যাই বলি, আমি বলবো যে রনি যে আছে লোকটি, সে ভাবছিল যে তার ওয়াইফ হচ্ছে গিয়ে তার উপরে করতেছে, তার ওয়াইফের আগেরও নাকি হিস্ট্রি আছে, তার হাজব্যান্ডের সাথে মিট করে, তার হাজব্যান্ডের সাথে বিয়া করে, টাকা পয়সা লাইক আদায় করে তারপর ডিভোর্স দিয়ে দেয়। এই ভয়ে সে আই গেস এইসব করছে। কিন্তু আমি এটা আবার বলে দিতে চাই, এটা আমি ভিডিওতে, যে যত যাই হোক, একটা মেয়ে আপনার উপরে চিট করুক, আপনার একটা মেয়ে আপনার উপরে মানে গায়ে থুতু মারুক, একটা মেয়ে আপনার থাপ্পড় মারুক, আপনি যত যাই হোক হাত তুলেন, কিন্তু আপনি যখন মেয়েটাকে ফিজিক্যালি একদম ডিস্ট্রয় করে দেওয়ার ব্যাপারে ভাবেন, তখন ইটস নট রাইট। এবং কি আমি জীবনে অনেক বীর পুরুষ দেখছি, অনেক বড় বড় লোকজনদেরকে দেখছি আমার লাইফেও, এবং আমি যতটুকু জানি যে কোনো পুরুষ যে নিজেকে পুরুষ মনে করে, সে কখনো হি ওয়ন্ট ফিল দ্য নিড, সে মাথায় তার আসবেও না যে আমি যে মানুষটাকে ভালোবাসি বা আমি যে মানুষটাকে এতই করি বা আমি একটা মেয়েকে কেন মারবো যখন আমি জানি যে আমি কি করতে পারি। ওকে, এই জিনিসটা কেন হবে যে আমি এই জিনিসটা করব? অ্যান্ড দিস ইজ ভেরি স্যাডেনিং যে এটা হচ্ছে। অ্যান্ড অনেকজন মেয়েটাকেও দোষ দিতেছে যে মেয়েটা তো আনলয়াল ছিল, হ্যান ত্যান। আমি বলবো এখানে দোষ দুইজনেরই আছে, এইটা দুইজনেরই দোষ। দেয়ার বোথ প্রবাবলি লোডেড উইথ মানি, তাদের দুইজনেরই টাকা পয়সা দিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আমি এটা বলতে চাই যে মেয়েটা যেহেতু মেয়েটার পানিশমেন্ট অলরেডি পেয়ে গেছে, আই ফিল লাইক এখন যেহেতু আরেকজন আছে তারও পানিশমেন্ট পাওয়া উচিত। ইফ ইউ ওয়ান্ট টু সি ইট ইকুয়ালি, যদি 50-50 দেখেন, ওইভাবেই তো দেখতে হয়, তাই না? যতটুকু আমি জানি, আপনারা মেয়েটারে যদি আরও পানিশমেন্ট দিতে চান, ভাই মেয়েটার চেহারা কাইটে ফেলছে, মেয়েটার মাথা কাইটে ফেলছে, আর কি পানিশমেন্ট লাগবে? তা ওই যদি দিতে চান দেন, কিন্তু যে পার্টিটা ফ্রি চলাফেরা করতে পারতেছে সেই পার্টিটাকে তো আপনারা ফ্রি রাখতে পারবেন না। ইউ হ্যাভ টু পানিশ দ্য আদার সাইড টু। এখন আমি যতটুকু বলবো, আমি ছিলাম না ওইখানে, রনি যে লোকটি সে আবার অনেকগুলি এভিডেন্সও দেখাইছে যে এই মেয়েটা তার থেকে টাকা চাইছে, হেন তেন। একটা মেয়ে আপনার থেকে টাকা চাক, আপনাকে রাগায় দেখ, আপনার যত যাই হোক, আই ডোন্ট থিঙ্ক মারাটার দরকার আছে। আই ডোন্ট থিঙ্ক আপনার মাথায় আসবে যে মারি, যে ওরে পুরো ডিস্ট্রয় করে দিই। এই জিনিসটা খুবই আজব এবং খুবই সেন্সিটিভ একটা টপিক। অ্যান্ড ইটস জাস্ট দ্যাট পিপল শুডন্ট বি লাইক দিস। আপনার যদি কারো সাথে না যায়, আপনার যদি কারো সাথে না হয়, জাস্ট মুভ অন। অ্যান্ড সে মানুষটা যদি আপনাকে চায়, সে আসবে, ফিরে আসবে। যদি না চায় তাহলে তো না। এবং মেয়েটা এটারও অ্যালিগেশনস দিছে যে রনি লোকটা আছে, সে নাকি তার আগের ওয়াইফসদের থেকে লাইক ব্যবসা বাণিজ্য নিয়ে লাইক তাদেরকে হচ্ছে গিয়ে বেসিকলি করে হচ্ছে গিয়ে তার ব্যবসা বাণিজ্য খাড়া করছে, যেটা
আই উড সে ইজ নট আউট অফ দ্য নর্ম, অনেকজনই করে এটা। এখন আই ফিল লাইক যেহেতু মেয়েটা তার পানিশমেন্ট অলরেডি পেয়ে গেছে এইসবের থ্রুতে, এইসবের সাফারিংয়ের থ্রুতে, আমি বলবো অপোজিশন পার্টিরও হচ্ছে গিয়ে একটা পানিশমেন্ট পাওয়া উচিত, অ্যান্ড পানিশমেন্টটা সিভিয়ার হওয়া উচিত। দ্যাটস ইট, তাছাড়া আর কি। অ্যান্ড যেহেতু দুইজনই এখানে গিলটি বলতেছে সবাই, অ্যান্ড দুইজনই গিলটি হইতেও পারে, আই ডোন্ট নো, আই ফিল লাইক দ্যাট বোথ পার্টিজ আর কাইন্ড অফ গিলটি। দুইজনই ঝামেলার, একজন একটু বেশি পানিশমেন্ট পাইছে, সো ওই মানুষটার যেহেতু পানিশমেন্ট হয়েছে, তার যে প্যারামোর আছে তারও পানিশমেন্টটা পাওয়া উচিত। দ্যাটস অল আই হ্যাভ টু সে। অ্যান্ড দিনের শেষে এটাই বলে রাখলাম, আপনার মা বোন বা আপনার কেউ চেনা পরিচিত যদি থাকতো, আপনার মা বোনই যদি থাকতো এখানে, আপনি কি করতেন? আপনি কি গায়ে হাত তুলতেন? বিদ্রোহী 2.0 আউট। ইনশাল্লাহ আবার দেখা হবে।